everyone, welcome back to my channel. Good evening. I am Anita from Cinnamon with Cloves. আজকে আমি এখন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি আজকে একটা চকলেট কেক বানাচ্ছি। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে? তো চকলেট কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। আমি ক্যামেরাটা এবার একটু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এতে আমি আটাটা দিলাম, দিয়ে এতে দিয়েছি কোকো পাউডার আর দেবো খুব সামান্য বেকিং পাউডার, সরি এটা বেকিং সোডা, আর এটা হচ্ছে বেকিং পাউডার। দেখতে পাচ্ছ বেকিং পাউডার। আর এতে আমি দিয়ে দেবো খুব সামান্য কফি পাউডার। কফি পাউডারটা এই জন্যই দিচ্ছি যে স্মেলটা খুব ভালো আসবে, খুব অল্প। এইবারে এটাকে আমি একবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, ডাস্টটা আরো ভালো হবে, মানে কোনো লাম্পস কিছু আর থাকবে না। এইবারে আমি এটাতে কি কি দিলাম তাহলে, আটা দিয়েছি 1 কাপ, এই কাপটার মাপে তোমাদের দেখিয়েছি, এই কাপের 1 কাপ আটা, 1 কাপ চিনি, হাফ মানে এই কাপটার হাফ আর কি কোকো পাউডার, আর খুব সামান্য একটু কফি পাউডার, আর দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। এইবারে আমি কি দেবো, এই তেলটা দিয়ে দেবো, এটা ভেজিটেবল অয়েল, এটা সানড্রপ, এটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে তেল, আর এখানে দেবো দুধ। দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি, যে মানে যেরকম লাগবে। দুধটা তো এইটা সবটাই লেগে যাবে। এবার এটাকে ভালো করে, মানে কি বলবো, বাংলায় যেটা বলে ফ্যাটানো, সোজা কথা। খুব সুন্দর একটা স্মেল আসছে কোকো পাউডারের। দুধটা আর একটু নিই, দুধটা আমি আর একটুখানি নিয়েছি, যদি লাগে। আগে আমি এটাকে ভালো করে পেস্ট করি, পেস্টটা একটুখানি ফ্যাটাই, আর একটু খুব সামান্য দুধ লাগবে। কালারটা কত সুন্দর এসেছে দেখেছো, একটু কফি পাউডার মিশিয়েছি, এতে কি হবে, কালারটাও ভালো এসেছে আর টেস্টও খুব ভালো হবে। খাবার সময় একটা কফির স্মেল একটু পাওয়া যাবে, কফির স্মেলটা আমরা সবাই ভালোবাসি। তো এবার এটা মনে হচ্ছে হয়ে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা ফ্যাটাচ্ছি। এটা আর বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা, বিকজ দেখো এর কনসিস্টেন্সিটা এটাই ঠিক একদম। এরপর পাতলা করলে কিন্তু ভালো লাগবে না, কেকটা হতেও মানে ভালো হবে না। এই চকলেট কেক অনেকে মানে ময়দা দিয়েও করে, যার যেটা ইচ্ছে। তো আমার মনে হয় আটা দিয়ে করলেই বেশি ভালো হয়। আমি লাস্টে আর একটু দুধ তাও দিলাম, আর লাগবে না। ব্যাস, এতে না কোনো লাগবে গরম মশলা, না এলাচের গুঁড়ো, না ডালচিনির গুঁড়ো, কিচ্ছু নয়।
এটা ওভার মিক্স করার দরকার নেই, ওভার মিক্স করতে গেলে বেশি পাতলা হয়ে যাচ্ছে। এইবারে আমি দেখাচ্ছি, এই যে কেক টিনটা আমি নিয়ে নিয়েছি, এতে মাখিয়েছি আমি, ফার্স্টে সানড্রপ দিয়েছি, তার উপর ময়দা দিয়ে দিয়েছি। ওকে, এইবারে এর মধ্যে আমি এইটাকে দেখো ঢেলে দেবো। আমি কোনো বাটার পেপার দিইনি, অনেক সময় আমি বাটার পেপার দিয়েও করি, আবার যখন অ্যাভেলেবেল আমার কাছে থাকে না বাটার পেপার, তখন আমি এইভাবেই কেকটা বানাই। এইভাবে বানালেও যথেষ্টই ভালো হয়, কোনো খারাপ কিছু হয় না। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো দিয়ে দিলাম। এইবারে একটুখানি মানে যেটা লাস্টে ছিল তাতে একটু দুধ দিয়ে আমি এটা এর সঙ্গে দিয়ে দিলাম। ট্যাপ করে নিচ্ছি মাঝখানে, যদি এয়ার বাবলস না থাকে। তো এইবারে আমি তোমাদের দেখাচ্ছি, তো এইটা এটা তোমরা দেখেছো আমি বসিয়ে দিয়েছি এতে কড়াতে। তো এইটা এখন হতে এখন ধরো 30 থেকে 35 মিনিটস তো এটা লাগবে। তো এটা হয়ে গেলে, কেকটা রেডি হয়ে গেলে আমি আবার তোমাদের কাছে আসবো। ওকে, তো আমার কেকটা মানে চকলেট কেকটা মানে কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ছুরিটা পুরো ক্লিন, দেখতে পাচ্ছ, এখানটাও দেখাচ্ছি, দেখো। সো আমাদের চকলেট কেক ইজ রেডি। তো আমি গ্যাস এবার অফ করে দিলাম। এবারে এটা মানে ঠান্ডা হলে আমি তারপরে খুলে তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, সো ফ্রেন্ডস, এই হলো আমাদের চকলেট কেক। চকলেট কেক ইজ রেডি। আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দিস ইজ সো টেস্টি। আমি এর ওপরে কোনো টপ দিইনি, মানে গানাশ ইউজ করিনি আজকে, বাট নেক্সট ডে যখন আমি আবার চকলেট কেক বানাবো তখন আমি ওপরে গানাশ দিয়ে তোমাদের ডিজাইন করে দেখাবো। তো আজকে এইটাই ছিল আমার রেসিপি, সো ইয়ামি ইয়ামি চকলেট কেক। আর এটা তো বাচ্চারা খেতে খুব ভালোবাসে, বাচ্চা বড় সবাই চকলেট কেক সবাই ভালোবাসে। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এইখানেই আমি আমার রেসিপি শেষ করলাম। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ওকে, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।